হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমার বাসার সামনে একটু জায়গা আছে, তো মিষ্টি কুমড়া খাইছি, তার ভিতরে কিছু বিচি পাইছি। তো ভাবলাম বিচিগুলা একটু মাটিতে পুঁতে দিই, যদি গাছ হয় গাছ খাইতে পারবো। আসলে আমার অনেক প্রিয় শাকসবজি, তো এখানে তো মন করলে কিছু খাইতে পারি না, এই জন্য যাচ্ছি দেখি এখানে লাগাইতে পারি নাকি। বিচিগুলা যদি লাগাইতে পারি তাহলে তো গাছ বেরোবে, তাহলে গাছ কেটে কেটে খাইতে পারবো, এই আশায় যাচ্ছি। কিন্তু জায়গা খুঁজে পাচ্ছি না। দেখেন কত জায়গা খুঁজতেছি, অথচ কোন জায়গায় দেবো মানে একটা নির্দিষ্ট জায়গা পাচ্ছি না। ঠিক আছে, একটা নির্দিষ্ট জায়গা পাচ্ছি না যে এখানে দেবো, আর আমি খালি শুধু ঘোরাঘুরি করতেছি যে কোথায় দেবো কোথায় দেবো। তো যাই হোক, অবশেষে একটা জায়গা পেলাম যে এই গাছের পাশে এইখানে দেব। তো আবার ভাবতেছি দেবো এখানে হবে না কি হবে কি হবে কি হবে করে করে। তো যাই হোক, অবশেষে একটা জায়গা পেয়ে গেলাম। তাই দেখেন আমি জায়গাটা খুঁজতেছি, পরিষ্কার করতেছি। প্রথমে পরিষ্কার করে নিয়ে পরে আবার মাটি খুঁচি খুঁচি এইখানে বিচিগুলো দেখা যাক কি হয়। তো অবশেষে মাটিগুলো করা হয়ে গেছে। পরে আমি আবার এই মনে করেন একটু গুঁড়া করে নিচ্ছি মাটিগুলা। যাক, আমরা গ্রামের মেয়ে, তো আমরা জানি কীভাবে শাকসবজি লাগাতে হয়। এবার আমি বিচিগুলো একটা একটা করে বসাবো এখানে। দেখেন বসাই নিচ্ছি। তো এবার আমি বিচি বসানো হয়ে গেছে, এখন শুধু মাটির উপরে পানি দিলে তো মানে জাম হয়ে যেতে পারে, পরে সারা গাছ বেরোবে না হয়তো। তাই ভাবতেছি পাশে কিছু ঘাস মরা গাছ আছে, ওইগুলা কাটিয়ে তারপরে ওর উপরে দিই পরবর্তীতে আমি পানি দেব। তাহলে আমার পানিটা যে বিচির গায়ে আঘাত লাগবে না। তো দেখা যাক, এভাবে দিতে থাকি, দিই তারপরে পানি দেবো আর কি। এখন আমি পানিটাও আনছি, এই পানি বালতিতে আনছি, এবার উপর দিয়ে দেবো। পানিটা দিয়ে রাখতেছি আর কি। তো দেখা যাক কয়দিন লাগে বেরোতে। এই দেখেন 5 দিন, দীর্ঘ 5 দিন শেষ হয়ে যাওয়ার পরে আমার এই গাছগুলা বেড়ে গেছে। মাশাআল্লাহ, কি ভালো যে লাগতেছে। আসলে কিছু একটা লাগাইতে পারলে, একটা গাছ গাছাল বলেন যে কোনো কিছুই বানাইতে পারলে, লাগাইতে পারলে আমার খুব ভালো লাগে। তো আজকে আমি অনেক খুশি যে আমার কষ্ট ফলাইছে, কষ্ট সফলতা পাইছি ইনশাল্লাহ। সবই উপর আল্লাহর ইচ্ছা। লাখো কোটি শুকরিয়া আল্লাহর কাছে যে এই মরুভূমি শুকনা মাটির উপরে পানি দিয়ে গাছগুলো আমি লাগাইতে পারছি। যাক, আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করে।